সবাইকে ঈদ মোবারক। তো আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত এই ভিডিওটা নিয়ে আমি আপনাদের মাঝে আসছি। তো জানি অনেকেই প্রতারণা হচ্ছে, অনেকেই প্রতারিত হচ্ছে। এই যে বিসমিল্লা টেলিকম, আল্লাহর দান টেলিকম, তারপর এরকম ইসলামের বা মানুষের ইমোশনালি এমন কিছু নাম দিয়ে টেলিকম খুলছে, যা দিয়ে মূলত প্রতারণা ছাড়া আর কিছুই হয় না। মানুষকে ফকির করে ফেলছে এরা। আচ্ছা দেখেন, এই প্রত্যেকটা টেলিকমে ফলো করে দেখেন আপনারা, এখানে দাড়ি টুপি আলা মানুষই এই প্রতারণা ব্যবসা করে। আচ্ছা ভাই, আপনি ব্যবসা করবেন ব্যবসা দেখিয়ে, কিন্তু আপনি দাড়ি টুপি লেবাস দেখে কেন মানুষকে বিভ্রান্ত করবেন, প্রতারিত করবেন মানুষকে? এটা ঠিক না। একটা কথা কান খুলে আপনি খেয়াল রাখেন, যে শুনছেন যারা দেখছেন, বেশিরভাগ এই টেলিকম এরা কিন্তু দাড়ি টুপি আলা। চ্যালেঞ্জ থাকলো 99% ফলো করে দেখবেন। অনেকেই সতর্ক আছে এই বিষয়ে, তারা এগুলা অফার নেয় না। তো গ্রামীণ সিমে দেখেন, এই কালো ঘরের ভিতরে বাম সাইডে উপরে 50 জিবি 1508 টাকা। শুনছেন কথা? গ্রামীণ সিমে এই বাংলাদেশে এই বয়সে কেউ দিতে পারবে এই যুগে? সম্ভব না। তার 50 জিবি এয়ারটেল দেখেন ডাইন সাইডে, 50 জিবি 800 মিনিট, 850 মিনিট 460 টাকা। আরে এত বড় ধোকা, এত বড় প্রতারণা! আপনি 50 জিবি 850 মিনিট নিবেন 460 টাকা দিয়ে, টাকা ঠিকই পাঠাইবেন, কিন্তু মূলত আপনার কাছে আইবে মাত্র 20 থেকে 25 জিবি অনলি। চ্যালেঞ্জ থাকলো, কেউ যদি সঠিক টাকা দিয়ে সঠিক অফারটা পেয়ে থাকেন, তাহলে আমার দুই গালে জুতা মারে মেরে যায়েন। কখনো পান নাই। যারা অফার নিয়ে প্রতারিত হয়েছেন, ধরেন যে এই যে গ্রামীণে 50 জিবি 1000 মিনিট 508 টাকায় নিবেন, এ বাবা এত বড় অফার মাত্র 508 টাকায় সম্ভব? তারাই প্রতারিত হচ্ছেন, যারা লোভে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন। আপনি 508 টাকা ঠিকই পাঠাইবেন দাদা, কিন্তু পাইবেন মাত্র 20 থেকে 25 জিবি, এর বেশি কিছু পাইবেন না। চ্যালেঞ্জ থাকলো। এই যে এত বড় একটা পোস্ট 11 ঘন্টা আগে দিছে, এত অফার, এত 32% ছাড় দিছে, মাত্র 6টা কমেন্ট, আর বাকি কমেন্ট গুলা কি নাই? এরা তো পোস্টটা বুস্ট করছে, কয়েক হাজার মানুষের কাছে গেছে ভাই। তো দেখেন এরা কি করছে জানেন? কমেন্ট গুলা ডিলিট করছে। এদের যতগুলা অফার অ্যাপস আছে, বিসমিল্লা টেলিকম, এটা সেটা থেকে প্রত্যেকের কমেন্ট চেক করবেন যে কেউ সঠিক অফার বুঝে পাইছে কিনা। বেশিরভাগই দেখবেন ভুয়া ভুয়া প্রতারণা এইগুলা কমেন্ট করছে। কেউ কমেন্ট করে নাই যে হ্যাঁ ভাই, আমি আপনার কাছ থেকে অফারটা পাইছি। আর যদিও বা সে কমেন্ট করে থাকে, সে নিশ্চিত ওদেরই এজেন্ট, ওদের লোক, ওদের দালাল। এই টাকায় ভাই অফার দেওয়া সম্ভব না। আপনাদেরকে আমি এক্সাম্পল দুইটা দেখাই। 50 জিবি 1000 মিনিট 508 টাকা গ্রামীণে, এয়ারটেলরা ফলো রাখেন 50 জিবি 850 মিনিট 460 টাকা। তো আমি অফার দিই, আমি জানতাম কেমনে, আমিও জানি না, আমিও এদের প্রতারণার শিকার হইতাম। কিন্তু আমি অনেক আগে থেকে টেলিকম চালাই ভাই। টেলিকম আমি অনেক আগে থেকে চালাই। এইরকম কম দামি অফার আমরা 2-1 বছর দিতে পারি নাই। ওরা কেমনে দেয়? ওদের কি বাবার টাকা দেয় ওরা? বাবার ঘরের টাকা? এই যে গ্রামীণের অফারে আসলাম, কি বলছিল 50 জিবি 1000 মিনিট মাত্র 508 টাকায়। 50 জিবি 1000 মিনিটের অফারটা আজকে আছে কিনা? সম্ভবত নাই। আচ্ছা, এই এক্সাম্পল বোঝানোর জন্য দেখেন, 713 টাকায় 50 জিবি 1500 মিনিট আমার ডায় মাত্র 999 টাকা। এইখানে দেখাচ্ছে মাত্র 999 টাকা। এটা দোকানের মূল্য। যে কোনো ফ্লাক্সিলোডের দোকানে যাবেন, 999 টাকায় লাগবে। আমার কাছে থেকে নেবেন 713 টাকা লাগবে। প্রতারকের কাছে তাহলে কত? 500 টাকায়। সম্ভব? প্রতারকের বাবার ঘরের টাকা কই থেকে এনে দেয় ভাই? 528 টাকায় মাত্র 15 জিবি হয়। আর ওই প্রতারক ভাই বলছে 508 টাকায় 1000 মিনিট প্লাস 50 জিবি। এটাই বুঝে নেন। এই দেখেন 508 টাকায় মাত্র 508 টাকায় মাত্র 15 জিবি 300 মিনিট, মাত্র 15 জিবি 300 মিনিট 508 টাকায়। আর ওইখানে বলা হয়েছে প্রতারক ভাই 508 টাকায় 50 জিবি 1000 মিনিট। জীবনে সম্ভব না। এটা আমার কাছ থেকে 508 টাকায় পাবেন 15 জিবি 350 মিনিট। দোকানে গেলে 548 টাকাই দিতে হবে, 1 পয়সা কম নাই। আর প্রতারকের কাছ থেকে নেবেন 508 টাকায় 1000 মিনিট 50 জিবি। বাহ, নেন গা, খুব দারুণ। প্রতারক আপনাদের কি পাঠাইবে জানেন? লোভনীয় অফার দেখিয়ে 15 জিবি 300 মিনিটই পাঠাইবে, অথবা মাত্র 315 জিবি। পাঠাইলে কিছু করার নাই, না পাঠালে কিছু করার নাই। আপনাকে এয়ারটেলটা দেখাই, 460 টাকায় 800 মিনিট
50 জিবি দিতে চাইছিল। হ্যাঁ, 800 800 ওই অফারটা আমার কাছে অ্যাভেলেবেল আজকে নাই। তবে হ্যাঁ, অবশ্য বড় একটু অফার দেখাই। এই যে 750 টাকায়, সরি 705 টাকায় 60 জিবি, 1000 মিনিট। ওর থেকে বড় অফার, কিন্তু একটু বড় 10 জিবি। এই যে সরি, হ্যাঁ আসলে সেম অফার হয় না ভাই, ওরা একটু সাজায় গোজায় লেখে তো মিথ্যা, তো সেম অফার হয় না। তো দেখেন আমার কাছ থেকে নিতে গেলে লাগবে 705 টাকা, দোকান থেকে নিতে গেলে ফ্রাক্সিলোডের দোকান থেকে নিতে গেলে 899 টাকাই লাগবে। আর প্রতারকের কাছে 460 টাকায়। প্রতারক কি ওর মাসুদানের টাকায় নিয়ে এখানে ব্যবসা করে? ও একটা প্রতারক নিশ্চিত, জেনে নিবেন, প্রতারণা। আর হ্যাঁ, এইরকম প্রতারণার শিকার তারাই হন ভাই, মূলত যারা লোভী, লোভে পড়ে যারা টাকা পাঠান তারাই প্রতারণার শিকার হন। একটা লোকও দেখাতে পারবেন না যারা টাকা পাঠিয়েছে এবং সঠিক অফার পাইছে। ওই যে 50 জিবি 1000 মিনিট নেওয়ার জন্য আপনি 508 টাকা পাঠাইছেন, আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে মাত্র 15 জিবি 350 মিনিট। অথবা 15 জিবি দিয়েই সই, কাউরে অফার দিচ্ছে কাউরে অফার দিচ্ছে না, এটাই বাস্তব। তো আপনিও লোভে পড়ে নিতে পারেন, নেন গা, সমস্যা নাই। কত ডিস্টেন্স দামের ফ্লাক্সিলোডের যে একটা দাম আছে, আমাদের ডাইভ অফারের একটা দাম আছে, আর ওই প্রতারকের দাম আকাশ পাতাল ব্যবধান। মাত্র ওরা অর্ধেক টাকায় অফার দিচ্ছে। মানুষ লোভে পড়ে পড়বেই। লোভী ব্যক্তি অতি সহজেই লোভে পড়ে যায় এবং প্রতারণার শিকার হয়। তো আপনারা যদি অ্যাপস নিতে চান, ফ্রি অ্যাপস আমার কাছে আছে। তারপরে আমার যে লিজেন্ড টেলিকমটা দেখালাম, 50-100 টাকা দিয়ে আমি বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধাপে আপনাদেরকে দিয়ে দেবো, ডিজিএম, সেলার, ডিলার থেকে শুরু করে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, কিছু টাকা এক্ষেত্রে দিতেই হবে, 50-100 টাকা দিতেই হবে। আর আপনি যদি এই অফারের কোম্পানির কাছ থেকে নিতে চান, তারা সর্বনিম্ন 200-300 টাকা নিবে। আমি একটু কম দামে দিব, আমার ব্যবসার দরকার নাই। আমি চাই মানুষ যেন প্রতারণার শিকার না হয়। 15 জিবি 300 মিনিট 30 দিন 297 টাকা এয়ারটেল অফার আসছে, দেখছেন? আচ্ছা যাই হোক, আমি চাই না যে আপনারা প্রতারণার শিকার হন বা প্রতারিত হন। আমার কাছে তো অফার চাই না ভাই, আমি অফার দিই না, অফার সময় নাই, আমি ব্যবসা করতে এখানে আসি নাই। শুধু মানুষের যাতে প্রতারিত না হয় এই জন্য আমি অ্যাপ সেল করতে চাই। অনেকে বলবেন ভাই অ্যাপ সেল করে এত টাকা পাচ্ছেন, আমি আপনাদেরকে অফিসিয়াল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অফিসে যোগাযোগ করবেন, তারা যে দামে দেয় তার থেকে কম দামে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। বলবেন ভাই অফিসিয়াল থেকে, অফিস থেকে আপনি কম দাম দিয়ে কেমনে দিবেন? ভাই ওরা একটা ফিক্সড রেট দেয়, কিন্তু আমি তো আর সেটা ফিক্সড রেট করে দিচ্ছি না। আমি আপনাদেরকে নাম কিছু টাকার বিনিময়ে এক্সট্রা দিয়ে দিচ্ছি, আপনারা প্রতারণার শিকার হন না ভাই। আল্লাহর কসম আমি কারোর কাছ থেকে বেশি টাকা নিব না এবং প্রতারণা করব না। তো যাই হোক, ভালো থাকবেন, কেউ প্রতারিত হবেন না, জেনে বুঝে অফারে অ্যাপস নেবেন।